আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য খুবই স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। খুবই সুন্দরভাবে আজ চিকেন রোস্ট করে দেখাবো। আজকের ভিডিওতে থাকছে 3টি টিপস। এই টিপসগুলো ফলো করলে আমরা খুবই সহজভাবে নরমালেই চিকেন রোস্ট করে নিতে পারি। প্রথমে আমি চিকেনগুলো কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি যেন ভিতরে লবণ ঢোকে। এখন আমি সামান্য সুন্দর একটি কালার আসার জন্য জর্দা রং দিয়ে সাথে এক টুকরো লেবু রস দিয়ে আমি মেখে নেব ভাজার জন্য। এইভাবে ভাজলে সুন্দর একটি ঘ্রাণ আসে এবং রংটা দেওয়ার কারণে সুন্দর একটি কালার আসে রোস্টের মধ্যে। আজ আমরা করব চিকেন জাল রোস্ট। রোস্ট অনেকভাবেই তৈরি করা যায়। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমার পরিবারের সবাই একটু জালটাই পছন্দ করে, তাই আজ প্রথম জালটাই করে দেখাচ্ছি। এখন আমি রোস্টটি ভাজার জন্য ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দরভাবে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো প্রথমে যদি আমরা কাঁটা চামচ দিয়ে কেচে না ভাজি তাহলে চিকেনগুলোর ভিতরে মশলা রান্না করার সময় ঢুকবে না। এইখানে আমি রোস্ট করার জন্য যে মশলা গ্রেভিটা ওইটা আমি এখন করে নিব। প্রথমে আমি তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, এর মধ্যে বেশি পরিমাণ করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক। এইখানে আমরা দ্বিতীয় টিপস হলো এটাই, রান্নার সময় ঝটপট করে সবকিছু মশলা দিতে গেলে মশলা অনেক সময় পুড়ে যায়। বিশেষ করে রোস্ট করার ক্ষেত্রে যদি আমরা এইভাবে মশলাটা আগে থেকেই মিক্স করে রেডি করে নেই, খুবই সহজ হয়। প্রথমে আমি এইখানে একটি টক দই নিয়ে নিয়েছি। এইখানে আমি রাঁধুনি রোস্টের যে মশলাটা আছে আমি একটা প্যাকেট থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নেব। এইখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে জিরা গুঁড়া, 1 চামচ এইখানে চিনি দিয়ে দিলাম। এইখানে অল্প পরিমাণ আমি গরম মশলার গুঁড়া দিয়েছি। এইখানে সাথে দিয়েছি টমেটো সস, রোস্টের মধ্যে সুন্দর একটি কালার আসার জন্য। আমার এই রোস্টের রেসিপিটা মূলত আমি শিখেছি, আমি এক আপুর চ্যানেল থেকে শিখেছিলাম এই জাল রোস্ট। আপুর চ্যানেলের নাম হলো কুকিং স্টোভি উম্মি আপুর কাছ থেকে আমি এটা শিখেছি। এই তো আমাদের মশলা রেডি করে নেওয়া হয়ে গেছে। এইখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ওই ভাজা পেঁয়াজের মধ্যে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরই মধ্যে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই তো এখানে আমার চিকেনগুলো ভাজা শেষ, নামিয়ে নিচ্ছি। সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। এই তো আমার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা এখন সম্পূর্ণ এখানে দিয়ে দেব। আগে থেকে যদি আমরা মশলাটা এইভাবে রেডি করে রেখে তারপরে রান্না করি, রান্নার সময় খুবই সহজ মনে হয়। তখন কোনো তাড়াহুড়ো থাকে না যে মশলা পুড়ে যাবে, কোনটা দেব কোনটা রেখে। সম্পূর্ণভাবে আমরা এইভাবে মশলাটা রেডি করে রাখলে রান্নার মাঝখানে খুব সহজভাবে আমরা দিয়ে দিতে পারি। এইখানে যে আমার মশলাগুলো তেল বের হয়ে গেছে, কষানো শেষ। তেল বের হয়ে গেলে ভালোভাবে কষিয়ে তারপর আমি নিয়েছি। এইখানে আমি এখন আপনাদেরকে 3 নাম্বার টিপস, কখনো কখনো কারো কাছে শুনি দুধ রোস্টের মধ্যে দিলে তখন ছানা ছানা ভাব হয়ে ফেটে যায়। আমি এখানে 1 কাপ পানি 1 কাপ দুধ একসাথে মিক্স করে রোস্টের মধ্যে ঢেলে দিচ্ছি, তাহলে কখনোই ফাটবে না, দুধ সুন্দরভাবে লিকুইডটা থাকবে।
এই তো দেখুন সুন্দর একটা কেরেমা হয়েছে। কখনো কখনো সরাসরি দুধ গরম রোস্টের মশলার মধ্যে ঢেলে দিলে ফেটে যায়। তো আপনারা যদি এইভাবে পানির মধ্যে ঠান্ডা পানি দুধটাও ঠান্ডা করে নেবেন, একসাথে ঢেলে দেন, তাহলে ফাটবে না। এখন আমার রোস্টের যে মশলাটা বলক আসার পর আমি ভেজে রাখা সবগুলো চিকেন এইখানে দিয়ে দিব। দিয়ে আমরা কয়েক মিনিট জালটা বাড়িয়ে রাখবো। রেখে যখন রোস্টের মশলাটা কিছুটা ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে আমরা মিডিয়ামের একটু নিচে রেখে মশলাটা চিকেনের সাথে ডেকে রান্না করব, যেন মাংসের ভিতরটা পুরো সফট হয়ে নরম হয়ে আসে আর মশলাটাও ধীরে ধীরে সুন্দর একটি ঘন ভাব হয়ে আসে। এই তো আমি এখানে নেড়ে চেড়ে সব কিছু একসাথে করে এখন ডেকে দিব। এই তো কিছুক্ষণ পর আমি মাঝখানে আবার আলতো হাতে নেড়ে দেব, যেন চিকেনগুলো না ভেঙে যায়, কারণ এই সময় খুবই সফট থাকে চিকেনগুলো, তাই খুবই আলতো হাতে নেড়ে দিতে হবে। একটু পর পর নেড়ে দিলে নিচে মশলাটা লেগে যাবে না। একটা একটা আলতো হাতে উল্টে দিব। আমরা যখন একে একে সবগুলো উল্টানো শেষ হয়ে যাবে, তখন আমি রোস্টগুলো আবারও ডেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে রান্না করলে খুবই মজা হয় রোস্টে। আপনারা সবাই এইভাবে ট্রাই করতে পারেন। এই তো এখন আমার প্রায় অনেকটুকুই রোস্ট ঘন হয়ে এসেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ঘিটা দিলে শাহি একটা ফ্লেভার আসে, যেমন বিয়েবাড়িতে দেওয়া হয়। এটা অবশ্যই দিবেন। আমার আজকের রোস্টের মধ্যে থাকলো 3টি টিপস। 3টি টিপস হলো, প্রথম মাংসটা ভাজার আগে আপনারা কাঁটা চামচ দিয়ে এইভাবে কেচে নেবেন। 2 নাম্বার টিপস হলো, আমরা রান্নার আগেই মশলাটা সম্পূর্ণ এইভাবে মিক্স করে রেডি করে নেব, তাহলে রান্নার সময় অনেক সহজ হয়। নাম্বার টিপস হলো, আমরা যখন রোস্টের মধ্যে দুধ বা পানি মিক্স করি, তখন দুধ পানি আমরা এইভাবে একসাথে করে মিক্স করব, যেন দুধটা কখনোই না ফাটে। এই 3টি টিপস ফলো করলে আপনারা খুবই সহজভাবেই রোস্টগুলো করে নিতে পারবেন। এই তো এখানে আমার রোস্টগুলো করা শেষ। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। চিকেন রোস্টের যেই গ্রেভিটা, ওইটাও কত সুন্দর ঘন হয়েছে। এই তো সম্পূর্ণ আমার চিকেন রোস্ট রেডি। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন। রান্নার মধ্যে কিছু টিপস ফলো করে আমরা বিয়েবাড়ির অনুষ্ঠানের চিকেন রোস্ট ঘরে বসেই খেতে পারি। আজকে আমাদের দুপুরে খাবারের মেনু ছিল প্লেন সাদা ঝরঝরে পোলাও আর চিকেন রোস্ট, সাথে ডিম সালাদ আমরা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সাদা এই প্লেন পোলাওর সাথে আমি চিকেন একটি রোস্ট পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। খেতে অসম্ভব মজার হয়েছিল, সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এই তো আমি টমেটো দিয়ে, ডিম দিয়ে, লেবু দিয়ে, সাথে শসা কুচি দিয়ে আমি পুরো প্লেটটা কমপ্লিট করে নিলাম। কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন। সবাই আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।